এখন তো কত ভোটে পার হবো? মোটামুটি চাহিদা করছে 15,000। যে সরকারের সাথে আছে বলে করলেন, তাই না? সরকার তো এখন কারো নাই, এই যে বিজেপি মিত্র জোট, বর্তমানে তো কারোই নাই। আশা করা যায় সেন্ট্রালে আছে, যদি আশা মতো হবো আর কি। এমপি কি লাভ হয় নাই? না কোনো আমরা লাভবান পাই না, না কোনো মোবাইলে কোনো কথা নাই, কোনো কোনো পালিকের সাথে কোনো কারণ নাই, কোনো জায়গায় মিটিং করে নাই, কোনো বৈঠকে করে নাই কংগ্রেস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি ফুলেশ্বর জিবির সদর বাজারে আছি। এখানের জনগণের কিছু মতামত নিব যে এখানে কোন দলে ভোট বেশি পেল, কোন দল পার হওয়ার সম্ভাবনা আছে, এগুলো। তো আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার বাড়ি কোন জিপিত? বাড়ি মালিয়ালগা জিবিত, কত নম্বর সেন্টার? 25 নাম্বার, 125। 125। আচ্ছা, 125 নম্বর আপনার সেন্টারে ভোট কংগ্রেসে বেশি পেয়েছে না এজিপি বেশি পেল? কংগ্রেসে বেশি পেয়েছে। কত বেশি হবো? ওটা 500 বেশি পাবো। 500 বেশি পাবো। কত ভোট আছে? ওটা 859। মালিয়ালগা জিপি মিলিয়ে কত ভোট বেশি পাবো কংগ্রেস? 200 বেশি পাবো। মালিয়ালগা জিপি ঘুরাল মিলিয়ে 200, হ্যাঁ, গোড়াল মিলিয়ে 200 বেশি পাবো। মাত্র 200। 200 পাবো। আর তাহলে মানে কম্পিটিশনে চলছে তাহলে এজিপি সুদে? হ্যাঁ, কম্পিটিশন আছে মালিয়ালগা জিবিত। কম্পিটিশন আছে না? যেটা চান্স আছে জিবির। এজিপির জিতা চান্সে আছে? হ্যাঁ, চান্সে আছে। আচ্ছা, আপনার নিরপেক্ষভাবে আপনি কাকে পছন্দ করেন এমএলএ হিসেবে? জাভেদ ইসলামে পছন্দ করি। জাভেদ ইসলামকে পছন্দ করেন, হ্যাঁ, কারণ ব্যবহারপাতি আচারপাতি সবই ভালো। আমরা তো গরিব মানুষ, থানা কাছারি অফিস আদালত সহায়ের সপক্ষে লাগে, তার জন্য সুবিধা লাগে, ওই জন্যই ভাল পাই। এমএলএ তো জিপির মধ্যে ভোট বেশি কাইম পাবো। ভোট সমান সমানে হওয়া লাগে আর কি। এই সমান? কংগ্রেস সমান সমান হওয়া লাগে। সমান সমান লাগে। তথাপি একটু আপ ডাউন একটা আইডিয়া। এই আপ ডাউনটা আমি তো কবির বাহিনী মানুষে দিয়েছে, আমার জানার মতো সমান সমানে হবে আর কি। আগে থেকে কিন্তু এই যে ফুলেশ্বর জিপিটা মতির মন্ডলের ফেভারে আসছিল, তাই না? ওনার কিন্তু ওটা হারি বলে কোয়া যায় ফুলেশ্বরটা। এইবার কি সেইটা আছে কি নাই? মানে যা আছে তার করে একটু কম হলেও হবো আর কি কংগ্রেসে। মানে যেটা আসিল তার চেয়ে কম হবে আর কি। আচ্ছা। তাহলে আপনি ফুলেশ্বর জিপির আপনার সেন্টারটা কত নম্বর? 129। 129। আপনার মতে কাই পার হলে ভালো হবে? জাভেদ ইসলাম জাভেদ ইসলাম পার হলে ভালো হবে। সরকারের সাথে আছে, যদি ওই পার হলে আমার জায়গার উন্নতি ভালো হবো। এই জন্য আমরা আশাবাদী জাভেদ ইসলাম পার হোক। ঠিক আছে, এতে আমি আমার একটা প্রশ্ন আসলো যে সরকারের সাথে আছে বলে করলেন, তাই না? সরকার তো এখন কারো নাই, যাই হোক, এই যে বিজেপি মিত্র জোট, বর্তমানে তো কারোই নাই। আশা করা যায় সেন্ট্রালে আছে, যদি আশা মতো হবো আর কি। এই যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের সাথে মিত্র জোট আছে এজিপির, এই জন্য মানে আপনার রেফারেন্স সেন্ট্রালের সাথে, যেহেতু সেন্ট্রালত আছে, তাই না? আসামত তো এখন নাই, এখন তো মানে আছে, সরকার নাই আসামত, হব, তাই না? 4 তারিখের পরে হব সরকার। হ্যাঁ, আশা করি হবো বিজেপি সরকার আসামত হবো। আর বিজেপি সরকার হলে আমাকে জাভেদ ইসলাম যদি এমএলএ হয়, ফায়দা কি হবে, লাভ কি হবে? জায়গার উন্নতি হবো, ডিস্ট্রিক্টের উন্নতি হবো। আমার নদী ভাঙ্গা আছে, কত নদীর কাম কাজ হবো, আর বহুত মানুষের খাস মাটি আছে, ভাঙা চোরা করুন থাকা ঢাকি রাখবো, আমি আশা করি আর কি। হ্যাঁ, সরকারের পক্ষ থাকলে সেই কাজগুলো হবো, তাই না? সেই কাজগুলো আর যদি সরকারটা না হয়, না হলে তো উপায় নেই, করার কিছু না। তাও চেষ্টা করবো। জাভেদ ইসলাম সবাই জানে, জাভেদ ইসলাম এরা খারাপ না। উনি সরকারের পক্ষ না থাকলেও সমষ্টির মানুষের কিন্তু খাঁচা দিয়ে ঢাকি রাখার মতন ওনার একটা গুণ আছে, ওনার গুণ আছে, সেটা সবাই স্বীকার করে, তাই না? হ্যাঁ, আর মহিবুল রহমান বাপ্পি ইনার কিন্তু ওই গুণটা এখনো কাইও দেখে নাই যে ঢাকি রাখবো না নাই। অতখানি আমরা হয়নি এখনো। নতুন মানুষ এখন পাবো না পাবো সেটা তো আমরাও জানি না। যদি অকুপুর আলা পার করা, তাহলে জানবো, দেখবো, আমরাও দেখবো, শুনবো একটুকে আর কি। আমার মালিয়ালগা জিবিত। মালিয়ালগা জিপি। আচ্ছা, মালিয়ালগা জিপির মধ্যে আপনার সেন্টারে, আপনার ওয়ার্ডে আর কি ভোট কার বেশি পড়ছে, কংগ্রেস না এজিপি? কংগ্রেস। আপনার মালিয়ালগা জিপির মধ্যে
কার বেশি পাবো? মালিয়াল বিজেপির মধ্যে কংগ্রেস বেশি পাবো। কংগ্রেস বেশি পাবো। কত পার্সেন্ট হবো? মোটামুটি 60-40 এইরকম। 60-40, তাহলে অনেক ভোট বেশি পাবো না? তাহলে কি আশা করা যায় এবার কংগ্রেস পার হবো বলি? আশা তো করা যায় পার হবো বলি। কত ভোটে পার হবো আপনার অনুমান? যাই হোক পার হবো আর কি, ওটা কিরকম করে কমো, কিন্তু পার হওয়া লাগে। পার হওয়া লাগে। ভোট পাচ্ছি তাতে পার হওয়া লাগে। জিপি কোনটা পরে? একই জিবি মালিয়ার কাছে। আচ্ছা, উনি যা বললো সেটা কি সত্যি বলছে? সত্যি বলছে। আচ্ছা, আপনি কোন তো কত ভোটে পার হবো? মোটামুটি তো আইডিয়া করছে 15,000। 15,000 আইডিয়া করছেন। আপনাদের মালিয়ারগা জিপির মধ্যে 60-40 ওটাই হবে নাকি? না 80% পেবো। 80%? আপনি বললেন 80%। ঠিক আছে, আপনার বাড়ি কোন জায়গায়? একই জিপি, তাহলে সেম না কম বেশি হবো? না ওইরকম ওইরকম হবো। তাহলে আমরা মালিয়ারগা জিপির একসঙ্গে কয়েকজন আছে পেলাম, তো এখন আমরা অন্য জিপিতে যাই। আপনার জিপি কোনটা? কি ফুলের চর। ফুলেরচর। আপনার ফুলেরচর জিপির মধ্যে আপনার যে সেন্টার ভোট দিচ্ছেন সেই সেন্টারে ভোট কাই বেশি পাওয়ার সম্ভাবনা আছে? হাত পাবো। কত পার্সেন্ট হবো? কত হবো? 20%। 20% বেশি হবো। 20% বেশি। 60-40। 60-40। ফুলেরচর জিপি মিলিয়ে কাই বেশি পাবো? এখন আমাকে সেন্টারের কথা আমরা করলাম না, সমান সমানে আছে, কাইও কম বেশি নয়। তাহলে পার্টি দুটোই এক সমান না, দুটো এক সমান আছে। মানে কোয়া মুশকিল লাগে কাই বেশি পাবো। ওইটা কোয়া যায় না। তথাপি আপনার মতে কে মানে বাপ্পি পার হবে না বিপ্লব পার হবে? বাপি বেন যায়। সম্ভাবনা এটা নিরপেক্ষ থাকি কয় না? বাপি যাওয়া না সম্ভব না। বাপ্পি যাওয়ার সম্ভাবনা। ফুলেরচর জিপির মধ্যে আপনি কত নম্বর সেন্টারে ভোট দেন? আমাদের সেন্টার এই মানে সরকার এই কত নাম্বার এটা আচ্ছা, নাম্বার মনে নেই, ঠিক আছে। তো আপনার এই সেন্টারে ভোট কার বেশি করছে? কংগ্রেস না এজিপি না ইউডিএফ? কংগ্রেসে বেশি করছে। কংগ্রেসে বেশি করছে। আপনার নিজের সেন্টারত আর কি, আইডিয়া তাতে কংগ্রেস পার হব? আমি কুমার এখন আর খেলা কাই কিরম দিছে হ্যাঁ না নয়, এটা তো হওয়া সম্ভব নয় না। আচ্ছা, এমএলএ হিসেবে আপনার কাক পছন্দ হয়? জাভেদ ইসলাম না সালাম শাহ না মহিবুর রহমান বাপ্পি? মহুবুর রহমানে যায় নাই পার। আপনার পছন্দ ওই না হয় বেশি আর কি। ভোট কংগ্রেসে বেশি পারলো না এজিপি বেশি পারছে? কংগ্রেসে বেশি হয়েছে। কি রকম বেশি হবো? নোটা তো কবে পেলাম না। আচ্ছা, আপনার মতে কাক পার হওয়া লাগে? কংগ্রেস পারা হওয়া লাগবে। কংগ্রেস পার হওয়া লাগে। কেউ যে বলে এজিপি পার হবো। নইলে আমি তো কবে পাইনি গো। আচ্ছা, আপনার মতে হ্যাঁ? আচ্ছা, আপনার বাড়ি মালিয়ালগা না? মালিয়ালগার মধ্যে ভোট কংগ্রেস বেশি পাইছে না এজিপি বেশি পাইলো? কংগ্রেস বেশি পেয়েছে। কি রকম বেশি হবো? এখন সেটা সঠিক থেকে ওটা তো কবে রয়নি, তো বেশি যে হবো ওজনত বেশি আছে, সংখ্যা অনেক বেশি, অনেক বেশি আছে। আচ্ছা, এমএলএ হিসেবে কাই পার হলে আপনার মতে ভালো হয়? এখন সরকার হিসেবে তো উপরে গদি হলে, উপরে যদি গদি হয়, সরকার যদি পায়, তাহলে সরকারের নিয়ম নীতি সরকার হলে ভালো হয়, কংগ্রেস ভালো হয়। সরকার এবার কাই হওয়ার সম্ভাবনা? সরকারের তো আমরা ফাঁকের খবর তো কই রইনি, আমি একটু খবর পাবো। এই এইটকেটটা দিয়ে তো সরকার হবেন না, না? এইটকেটটা দিয়ে সরকার হবে না। তো তথাপি সম্ভাবনা কার একটা বেশি? হয়তো মোবাইলে দেখেন, নিউজে দেখেন, মানুষের মুখে শোনেন। কংগ্রেসের তো সমস্যা দেখা যায়। কংগ্রেসের সম্ভাবনা হয় না? হ্যাঁ, সেই জন্য তাহলে কংগ্রেস যদি এই জায়গায় পার হয় তাহলে লাভালাভ হবো। আর যদি হ্যাঁ। বিজেপি সরকার হয়? বিজেপি সরকার হয়তো এমএলএ যে কংগ্রেসে হবো, এমএলএ কংগ্রেসে হবো, তখন না কোনো লাভালাভে হবেন না। তখন তো ওই যে কি এমপি যেমন কংগ্রেসি হয়ে আছে, ওইখানে হয়ে আছে, হয়তো কোনো নিউজ বা কোনো কার্যক্রমত ভিডিও পাওয়া যায় না যে এমপি পার হয়ে আছে আমাকে কংগ্রেসি।
কোনো লাভবান দিতে পাই না এমপি কি লাভ হয় নাই? না কোনো আমরা লাভবান পাই না মানে কোনো মোবাইলে কোনো কথা নাই, কোনো কোনো পালিকের সাথে কোনো কারণ নাই, কোনো জায়গায় মিটিং করে নাই, কোনো বৈঠকে করে নাই কংগ্রেস। মানে এমপি এমপি তো কোনো দেখা হয়নি, আমরা না দেখি এমপি ভোট দিয়েছি, পিছারও দেখি হবে ভোট দিয়েছি। এমপি এখন পর্যন্ত মালিয়ারগা জিবির আসে নাই? আসে নাই তো, আমাকে দেখি আসে নাই। নদী ভাঙার পরেও আসে নাই? না আমরা দেখি নাই। আমি হাতির মানুষ আসলে এই জায়গায় এই বাজারে আছে কিনা? হাতির মানুষ মোটামুটি আমার দেহ, আমার তো দুইটা একটা চাংরা বোধহয় দেখি আমি, আর তো দেখি না। আর সব কংগ্রেসি মানুষ? হ্যাঁ, ব্যক্তি কংগ্রেসি মানুষ। এটা কয় জিবির মানুষ আছে? এটা জিপি তো মেন প্রভাব জিপিটা হলো ফুলেশ্বর, কিন্তু হয়তো নিয়ারেস্ট পড়ছে মালিয়ালগা হুদ্দা, কিছু অংশ একটা পড়ছে আর কি। মালিয়ারগা মানুষ আসে আর কি এই জায়গায়? না মালিয়ালগা গ্রামটা বাজারটা বাংরিস্তরের কিছু অংশ পড়ছে এই বাজারে আর কি। হ্যাঁ। তাহলে মানে মানুষ তো কিছু গুলো পাইলাম যে মালিয়ারগার লোক পাইলাম এই জায়গায়, সেই জন্য বলতেছি মালিয়ারগার মানে ভোটাররা আসছে এই বাজারে। হ্যাঁ, মালিয়ালগার যেরকম আমরাই ভোটার, আপনারা মালিয়ারগা? আমরা মালিয়ালগার ভোটার। ফুলেশ্বরের না? না, আমরা ফুলেশ্বরের না। মোটামুটি ধরেন 95% কোয়া যায়। 95% হ্যাঁ, কোয়া যায় আর কি। হ্যাঁ, 5% মানে ওটা উৎকেন লাগবে যে হ্যাঁ জিবির মানুষ কারা কারা। হ্যাঁ, গুনি দেওয়া যায় ওরকম আর কি। আচ্ছা, আপনার মতে এই 5 বছরত কাই এমএলএ হলে বেশি ভালো হবে? না, আমার মতে তো নিরপেক্ষভাবে কবেন। আমি নিরপেক্ষভাবে কই, আমার মতে তো হয়তো ধরেন কংগ্রেস সরকার হলে আমার মাইনরিটি মানুষের জন্য ভালো হয়। আমি কংগ্রেস নেতা হলে ভালো হয় আর কি। যে কংগ্রেস নেতা হলে ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। যেটা মহিবুর রহমান বাপ্পি সাহেব যে হয়তো উনি দাঁড়াইছে, হয়তো আমার পুরা উপর আল্লাহটাই বিশ্বাস যে মোটামুটি উনি জিতবে আর কি এই সমষ্টিতে আর কি। আমরা ওই সাইডে থাকি শুনি যে মানে মালির আলগা, তারপরে তার বরের আলগা, আর কি কি জিপি আছে না, এগুলো জিপির মধ্যে ভোট কংগ্রেস বেশি একটা পাবে না, 50-50 পাবো। সেটা কি সত্য না মিছে? এখন একটা কথা কই আপনার, যেমন ধরেন ওই যে উত্তর সাইডে কাকরিপাড়া যাইতেছে জাবেদ ইসলাম সাহেব দাঁড়াইছে, ধরেন এই জায়গায় দাঁড়াইছে আপনার বাপ্পি মহিবুর রহমান বাপ্পি সাহেব দাঁড়াইছে। ওনার জাবেদ ইসলামের হলো জন্ম জায়গা, মহিবুর রহমানের বাপ্পির জন্ম জায়গা। আমি যেটা প্র্যাকটিক্যাল কথা কয়ে আছি, এই যে মানুষদের কয় 50-50 এখন যদি কাকরিপাড়া জেডপিসি যদি আমরা কই 50 পাবো, ওটা তো কোনো কথা, ওটা তো হবো না, হবে না। কারণ তো ওনার জন্ম জায়গা আমরা বেশি পাবো, এর মার জন্ম জায়গা আমরাও বেশি পাবো। এটা মোটামুটি ধরেন 70-30 হবো। তাহলে তো বোঝা যায় কালাপানি আর ফেকামারি জেডপিসি, এই দুই জেডপিসিরই মারামারি না, 3 জেডপিসিতে আমরা ইনশাল্লাহ বহু ভোটে লিড থাকবো। হ্যাঁ, বহু ভোটে লিড থাকবো। কত ভোটে পার হওয়ার সম্ভাবনা আছে? অনেকজনের অনেক মতামত দেয়, আপনি নিরপেক্ষভাবে একটা মতামত দেন, কত ভোটে পার হওয়ার সম্ভাবনাটা আছে? মোটামুটি ধরেন আমি এটা অ্যাসেসমেন্ট করছি যে হয়তো মোটামুটি আরে 10,000 উপরে মোটামুটি ধরেন 15 আপ হইতেও পারে আর কি। 10,000 10-এর ডাউনে আসবেন না আর কি। 10-এর উপরে 15 আপও হবে বা নাও পায়? হ্যাঁ, নাও পায়, কিন্তু এটা আমার একটা অ্যাসেসমেন্ট আর কি, ব্যক্তিগত একটা অ্যাসেসমেন্ট আর কি। 25,000 30,000 কয়, ওটা নয়। এখন 25,000 30,000 কয় ভাই, হয়তো একজন 25,000 30,000 কয়, যার অ্যাসেসমেন্টটা তার ঠাই। কিন্তু আমার যেটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমার অ্যাসেসমেন্ট তো ওটা হয় আর কি। নো ডাউট ইনশাল্লাহ কংগ্রেস জিতবো, এটা কোনো অসুবিধা নেই। এটা আমার বিকল্প কোনো ধান্দাই দেখি না আমি আর কি। আচ্ছা, ঠিক আছে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে ফুলেশ্বর সদর বাজারে আসছি, এখানে কিছু লোকের মতামত নিলাম, জনগণের মতামত নিলাম। এখানে আমরা দেখতে পেলাম এই বাজারটাতে প্রায় কংগ্রেসি মানুষ বেশি আছে। তো যাই হোক, আমরা আসল খবরটা নিব 4 তারিখে। 4 তারিখে আসল মানে ফলাফলটা আমরা জানতে পারবো। এর আগে আমরা যত কিছু করি না কেন, হ্যাঁ, সবারই একটা মতামত নেওয়া হলো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।